এই রোহিঙ্গাদেরকে তাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ দেন। স্পষ্ট কথা, যদি এই রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দেন এবং রোহিঙ্গারা তারা তাদের আত্মরক্ষা করার জন্য তাদের ভিলেজ, তাদের ল্যান্ড, তাদের ঘর, তাদের অন্যান্য যে সম্পদ সেইটা যদি তারা বাঁচাতে চায়, সেটা যদি রক্ষা করতে চায়, তাহলে তাদের অবশ্যই প্রশিক্ষণ দরকার, আত্মরক্ষার প্রশিক্ষণ। আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন। তাদের প্রশিক্ষণ দিতে হবে এবং তাদেরকে আমার মনে হয় যে জান্তা বাহিনীর সাথে লড়াই করার যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ যদি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদেরকে দেয়, তাহলে হয়তো তাদের ভূমি তারা উদ্ধার করতে পারবে। তাছাড়া এই মিষ্টি মিষ্টি কথা বলে তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমার কাছে মনে হয় না যে তাদেরকে আসলে নিজের দেশে ফেরত পাঠানো সম্ভব। তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্ন সেটা আপনাকে ভাবতে হবে। আমরা দেখেছি ফিলিস্তিনে কী ধরনের ঘটনা ঘটেছে। রোহিঙ্গারা মুসলিম, আমরাও মুসলিম, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, ভালোবাসা আছে। শুধুমাত্র কথার মাধ্যমে এই সহানুভূতি ভালোবাসা দেখালে হবে না, অ্যাকশান লাগবে, অ্যাকশান। কালকে রোহিঙ্গারা বলেছে যে আপনারা শুধু আমাদেরকে সহানুভূতি দেখাবেন, আমাদেরকে ত্রাণ দিবেন, খাওয়াবেন, এইটা তো আমাদের জীবন না। আমাদের শিক্ষা নাই, আমাদের হাসপাতাল নাই, আমাদের পড়াশোনা নাই, আমরা এখানে এক ধরনের দুর্বিষহ জীবনের মধ্যে রয়েছি। সুতরাং এই জীবন থেকে যদি আমাদেরকে বাঁচাতে চান, তাহলে আমাদের নিজেদের দেশে আপনারা পাঠান। এবং এই পাঠানো শুধুমাত্র নামে মাত্র পাঠিয়ে দিলাম, জোরপূর্বক ঠেলে দিলাম, সেটা কিন্তু নয়। আন্তর্জাতিক যোগাযোগ করার মাধ্যমে, আন্তর্জাতিক লবিং করার মাধ্যমে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠাতে হবে। আমি আশাবাদী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি সক্ষম হবেন। যদি সক্ষম হন, তাহলে এটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবথেকে বড় একটি অর্জন। রোহিঙ্গাদের প্রতি আমার হৃদয় থেকে ভালোবাসা, সহানুভূতি, এবং একটি দলের সাধারণ সম্পাদক হিসেবে এতটুকু কথা দিচ্ছি, রোহিঙ্গাদের পাশে আমরা থাকব। তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য যে ধরনের আন্তর্জাতিক লবিং বলেন, যোগাযোগ বলেন, সম্পর্ক স্থাপন বলেন, এবং একই সাথে মায়ানমারের উপরে চাপ সৃষ্টি করার জন্য যে ধরনের উদ্যোগ গ্রহণ করা বলেন, সেক্ষেত্রে আমরা আমেরিকার প্রতিনিধি, ইউরোপের প্রতিনিধি, চীন বলেন বা জাতিসংঘ বলেন বা অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে, তাদের সাথে আমরা ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে কথা বলবো। যেহেতু আজকে আমি নিজে এই রোহিঙ্গাদের কষ্ট দুঃখ দেখে গেলাম, এই রোহিঙ্গাদের যে দুর্দশা সেটি দেখে গেলাম, আমি তাদের পাশে ইনশাল্লাহ থাকবো। এই যে দেখেন রোহিঙ্গারা নির্মমভাবে হত্যা করা হয়েছে, এক ধরনের গণহত্যা পরিচালিত হয়েছে, ছোট শিশু তাকেও মাফ করে নাই। কালকে আমরা ভিডিও দেখেছি। এই যে 3 দিন আমরা এসেছি সরকারি সফরে, আমাদেরকে আজকে রোহিঙ্গা ক্যাম্প আমাদেরকে প্রদর্শন করার জন্য আনা হয়েছে। আমরা দেখেছি কত কষ্টে বসবাস করছে, একটা বাড়ির সাথে আর একটা বাড়ি। যারা মনে করেন যে এক পরিবারে 5 জন সদস্য যে পরিমাণ খাবার বা অর্থ সহযোগিতা পায়, এদিকে কিন্তু পেট চলে না, খুব দুর্বিষহ জীবনযাপন করছে। একমাত্র সমাধান রোহিঙ্গাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো। এর বাইরে এই বাংলাদেশে কোনোভাবেই তাদেরকে রেখে তাদেরকে আশ্রয় দেওয়া বলেন বা তাদেরকে শরণার্থী হিসেবে রাখা বা বিদেশ থেকে অনুদান দিবে, হ্যাঁ, সেই অনুদান দিয়ে তাদেরকে আপনি খাওয়াবেন, এটি সম্ভবপর নয়। বাংলাদেশের এই সক্ষমতা নাই। বাংলাদেশের এই সক্ষমতা অর্জন করতে হবে রোহিঙ্গাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো। এক্ষেত্রে আমার মনে হয় যদি আন্তর্জাতিক চাপ সৃষ্টি না হয়, সেক্ষেত্রে এটা ইম্পসিবল হবে।